বেলডাঙ্গা পুরসভার অস্থায়ী কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। জলের পাইপলাইন কেটে দেওয়া নিয়েই বচসা বাঁধে, আর তার জেরেই খুন হতে হলো ওই ব্যক্তিকে এবং প্রাণে বাঁচাতে গেলে আহত হন তার মেয়ে। বেলডাঙ্গা পুরসভার ঘটনা। আমরা এই নিয়ে কথা বলবো। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, কি ঘটনা ঘটেছে? দেখো, সেটা হচ্ছে আজকে সকালে বেলডাঙ্গা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 23 পল্লীতে সেখানে তার বাড়ি থেকে কিছুটা দূরে একজনকে জলের পাইপলাইনে জল দিচ্ছিলেন। সেই পাইপলাইন কেটে দেয় বরুণ ঘোষ এবং এই ঘটনা বলতে গেলে অর্থাৎ পাইপলাইন কেন কেটে দেওয়া হতো এই ঘটনা বলতে গেলে দুই পক্ষের গন্ডগোল শুরু হয়। এরপরই অভিযোগ বরুণ ঘোষ হাসুয়া নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে সীতা ঘোষকে এবং তাকে বাধা দিতে গেলে আরেকজন মহিলা রূপালী হাজরা তাকেও কুপিয়ে দেয় বলে অভিযোগ এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই দুজনে। এলাকার মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে সীতা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত বরুণ ঘোষকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, এলাকাবাসীর দাবি যে এই ঘটনায় অভিযুক্ত বরুণ ঘোষের চরম শাস্তি চান তারা। তাই ছোট্ট একটা কারণে একটা জলের পাইপলাইন যাওয়াকে কেন্দ্র করে একজন মহিলাকে কুপিয়ে দেবে এবং সে বেলডাঙ্গা পুরসভার অস্থায়ী কর্মী। মাঝে মধ্যে তিনি বেলডাঙ্গা পুরসভায় অস্থায়ীভাবে কাজ করতে যান, যার ফলে এই ঘটনায় কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ এবং তারা জানিয়েছেন একটা ছোট্ট কারণে এইভাবে একজনকে কুপিয়ে দেওয়া এবং আরেকজনকে গুরুতরভাবে আহত করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এবং হঠাৎ করে বরুণ ঘোষ কেন এই ঘটনা ঘটাতে গেল, কি এমন কারণ করলো, পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এলাকাবাসীর দাবি শুধুমাত্র পাইপলাইনে জল যাওয়াকে কেন্দ্র করে সেই পাইপলাইন কেটে দেওয়ার কারণেই কিন্তু বরুণ ঘোষকে বলা হয়েছিল যে কেন পাইপলাইন কেটে দেওয়া হয়েছে, তার কারণেই কিন্তু সে এবং তার ভাই ঘর থেকে হাসুয়া নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। যদিও বরুণ ঘোষ একমাত্র অভিযুক্ত বলে এলাকার লোকের দাবি এবং বরুণ ঘোষকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে বেলডাঙ্গা থানার পুলিশ। অধিক ধন্যবাদ তোমাকে। কল্যাণ চন্দ্র আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।